আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা জুড়ে জুড়ে কাঁদান আর বলেন, নবী গো, ও নবীজি, আপনাকে আমি চরম আঘাত দিয়েছি। নবী গো, আপনি আঘাত দেন নাই, আপনি আমাকে। নবীজি, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই আবু বকর, তুমি বসে দাও। আবু বকর তিনি বসে বলেন, নবী আমার ডানা হাত দুখানা বাপজা আবার উঁচু করে ধরলেন দুই হাত। নবী বলেন, ওমর, তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। হযরত ওমর বাপজা হাত ওখানে ধরলেন, বলেন, নবী গো, আপনার সাহাবা আমি ওমর বলুন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আমার জবানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা যদি তুমি আঘাত হয়ে থাকো, ওরে ওমর, হয় আজ বদলা নিয়ে নাও, না হলে তার প্রতিশোধ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই আবু বকর নয়, ওমর, তুমি তাড়াতাড়ি বলো কি বলতে চাও। হযরত ওমর নবীজির হাত দুখানা ছেড়ে দিও, রাসূলের পা মুবারক দুখানা বাপজি জুড়ে জুড়ে কাঁদেন আর বলেন, নবী, চরম বেয়াদবি করে ফেলেছিলাম, আপনাকে আমি চিনতে পেরেছিলাম না। নবী গো, আমি উলুঙ্গা তলোয়ার নিয়ে আপনার মাথা কাটতে গিয়েছিলাম, জবাই করতে গিয়েছিলাম, আপনার চরিত্র, আপনার কথা শোনার উপর নবী কলমা পড়ে নিয়েছিলাম। ওগো আল্লাহর নবী, যে সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি দয়া করে ক্ষমা করে দেন, আপনি তো আমাদের কাছে অন্যায় করেন নাই। আল্লাহর নবী জীবন আমার ক্ষমা করে দিলাও। নবী আমার বলেন, ওসমান বলে তুমিও দাঁড়িয়ে যাও। নবী তার কাছে ক্ষমা চাইলেন। এইভাবে নবীজি 1 2 3 4 করে করে বাবা কয়েকশো বাপজি সাহাবার হাত দুখানা ধরে নাম ধরে ধরে ডাকছেন আর ক্ষমা চাইছেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম বসা আছে। হযরত আবু বকর দেখলেন এটা নবী বারবার ক্ষমা চায়, এটা তো চরম লজ্জার ব্যাপার। আল্লাহর নবীজি সাহাবার কাছে ক্ষমা চাইছে, এটা আমাদের বেয়াদবি হয়ে যাচ্ছে। হযরত আবু বকর বলেন, নবী আপনি প্রতিটা সাহাবার নাম ধরে ধরে ডাকবেন না। ওগো নবীজি, সব সাহাবার কাছে আপনারা হাত ধরে মাপ চাওয়া লাগবে না। নবী একটু আপনি চুপ করে দাঁড়িয়ে যান। আল্লাহর নবীজি চুপ করে গেলেন, আর কিছু বললেন না। হযরত আবু বকর পেছন দিকে সামনে চারিদিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা সবাই আমাকে মুরব্বি সাহাবা বলো, সবার ইচ্ছা বলো নবীর বন্ধু আমি আবু বকর। ওরে আমার সাথী ভাইরা, নবী আমাদের এক এক করে সবার কাছে ক্ষমা চাইছে, এটা চরম বেয়াদবি হয়ে গেছে আমাদের। ওরে আমার সাথী ভাইরা, নবীজির সাহাবারা শুনে নাও, আমি আবু বকর, আমি তোমাদের সকলের হয়ে দায়িত্ব নিচ্ছি। আবু বকর শুনে না, ডাক দিয়ে বলেন, ও বন্ধুরা, আমি নবীজিকে ক্ষমা করে দিয়েছি তোমাদের তরফ থেকে। আল্লাহর নবীজির হাত দুখানা ধরে বলে, নবী গো, সমস্ত সাহাবার তরফ থেকে আমি দায়িত্ব নিয়ে আপনাকে ক্ষমা করে দিলাম। ওগো নবীজি, আপনি অন্তর থেকে সমস্ত সাহাবাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবা, যা, আমি তোমাদের সকলকে আমি অন্তর থেকে ক্ষমা করে দিলাম। সাহাবারা বাপজি অনেক আনন্দ পেয়ে গেলেন। হযরত আবু বকরের বাপজি প্রায় 20 হাত পেছনে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন। হাদিসের কিতাবে পাওয়া যায় ওই সাহাবাটার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওই সাহাবা যুবক দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, নবীর বন্ধু, দাঁড়িয়ে যাও। হাজার হাজার সব সাহাবা তোমাকে দায়িত্ব দিতে পারে গো বন্ধু। ওরে আবু বকর, কিন্তু আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমাকে দায়িত্ব দেই নাই। আল্লাহর নবী আমাকে মেরেছে। আল্লাহর নবী আজকে বলেছে, গো সাহাবায়ে কেরাম, আমার হাতে দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা যদি আঘাত পেয়ে থাকো, হয় প্রতিশোধ বদলা নিয়ে না, নাহলে তুমি ক্ষমা করে দাও। এই আবু বকর, সবাই ক্ষমা করতে পারে, শুনে নাও, আমি বিশ্ব নবীজির সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমাকে দায়িত্ব দিব না। আমি আল্লাহর নবীকে চাবুক দিয়ে না মারা পর্যন্ত নবীকে মাফ করব না। বলুন সুবহানাল্লাহ। সব সাহাবারা বাপজি অবাক হয়ে দাঁড়িয়ে চাইলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ভাইয়ের সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তো নবীর দিওয়ানা, নবীর জন্য তুমি জীবন দিতে রাজি আছো বলে, হ্যাঁ, কিন্তু তুমি কেন আজকে নবীজিকে মারবো বলো? এই সাদ ইবনে আবি ওয়াক্কাস
নবীকে তো মারার দূরের কথা, নবীর চেহারার দিকে একটু চোখটা যদি একটু রাঙা করে তাকানো যায়, লাল করে তাকালে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ওরে সাদ বিন আবি ওয়াক্কাস, এত ভুল তুমি বকো না। সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি নবীজিকে maaf করে দাও। সবাই maaf করে দিয়েছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলে, শুনবো নাও, আল্লাহর নবী বলেন, ওগো সাহাবা আবু বকর ওকে আসতে দাও, ওর প্রতিশোধ নিতে দাও, তোমরা বাধা দিও না। আবু বকর বলে, নবীজি আপনি দয়া করে একটু দাঁড়ান, দেখে একটু বুঝিয়ে বলতে পারে কি নাও। ওগো আল্লাহর নবী যে আপনাকে মারবে, আমার সাহাবী এত দামি সাহাবা, বন্ধু আপনার সাহাবা, আল্লাহর নবী আপনাকে কেন মারবো বলছে, আমি তো বুঝতে পারি নাই। নবী বলেন, ওকে ছেড়ে দাও। বলো হুজুর একটু অপেক্ষা করতে দেন, আমাদেরকে একটু বোঝায়, আপনি একটু দাঁড়ান। আল্লাহর নবীজির আবু বকর সাহাবা, সব সাহাবারা বাপজি সবাই মিলে বোঝাতে শুরু করে দিলেন। লাস্টে সব সাহাবারা বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হাজার হাজার যতগুলো সাহাবা আছে বলে, হ্যাঁ সমস্ত সাহাবারা যা নেকির কাজ করেছে যদি আল্লাহর দরবারে কবুল হয়, যদি আল্লাহ আমাদেরকে যদি ইবাদত করার বিনিময়ে যদি নেকি দান করে থাকেন, এই সাদ বিন আবি ওয়াক্কাস শুনে নাও, সব সাহাবার নেকিগুলো তোমাকে দান করে দিছি রে ভাই, তার বিনিময়ে আমরা জাহান্নামে যেতে রাজি আছি ভাই, তুমি আমার রসুলকে maaf করে দাও। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলে, কারণ কি নিব না। হযরত আবু বকর দেখেন কারণ নাই না, আবু বকর কাছে গিয়ে বলেন, বন্ধু রে তুমি তো আমাকে চিনো, আমি কোন আবু বকর বলে চিনি। আবু বকর আপনি, আবি কুহাফার বেটা আপনি আবু বকর, আপনি নবীজির হিজরতের সাথে, আপনি নবীজির জানের বন্ধু। হযরত আবু বকর ডাক দিয়ে কাঁদেন আর বলেন, ভাই আমার এক রাত্রি নাকি পর্যন্ত তুমি জানো রাসূল আমাকে কি বলেছেন। বলে, হ্যাঁ ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর সাথে যেদিন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন আবু বকর, সেই রাতের নেকিটা এত দাম, এত দাম, এত দাম, বিশ্ব নবীজির কাছে বাপজি জিবরিল আলাইহিস সালাম এক না দুই নাই 6 মাস আগে এসে বলেছিল, বাবা ও নবী আপনাকে ছেড়ে মক্কা ছেড়ে চলে যেতে হবে, আপনাকে আর আবু বকরকে। আল্লাহর নবী বলেন, এখন কি যাব? বলে, না নাও, আল্লাহর যেদিন অর্ডার হবে সেদিন এসে আপনাকে ডেকে নিয়ে যাব। ও বাপজি ভাইরা, অনেক ঘটনা আছে হিজরতের। আল্লাহর নবী যে সেদিন আল্লাহর ফেরেশতা জিবরিল এসে বলেন, হুজুর আপনি এখন বেরিয়ে যান। আল্লাহর নবীর জামাইকে আলীর নবীজির বিছানায় আলীকে শুইয়ে দিয়ে নবীজি বাপজি ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। হযরত জিবরিল ঘর থেকে বেরিয়ে করে দিয়ে বাপজি ঘরটা বাপজি বের করে দিলেন। নবীকে আমার 6000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারাও আল্লাহর নবীজির ঘরটাকে ঘেরাও করে দাঁড়িয়েছিল। নবী আমার সেখান থেকে বেরিয়ে গিয়ে জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। আবু বকরকে বাড়ি থেকে নবী আমার আস্তে করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর দরজায় পুটলা মাথায় করে নিয়ে কানটা দরজার দিকে বাপজি লাগিয়ে দিয়ে বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি আপনার বন্ধু আবু বকর, আমি লব্বাইক, আমি রেডি হয়ে গিয়েছি। নবী বললেন, আল্লাহর নবী বলেন, আবু বকর রে তুমি কি জানতে আজ রাত্রি বেলা আসবো? বলে, নাও। বলে, পুটলা নিয়ে কেন তুমি দাঁড়িয়েছিলে? বলো, হুজুর শুধু আজকে নয়, আজ থেকে 6 মাস আগে নবী বলেছিলেন, আবু বকর তোমাকে আর আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ও নবী যে সেই দিন থেকে আমি আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী যে পুটলা নিয়ে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম, আবার যখন আযান হতো সেই সময় তখন আমি কি করতাম? ছেড়ে দিয়ে আমি আবার চলে যেতাম আপনার পিছনে নামাজ পড়তে। আল্লাহর নবী বলে, আবু বকর আর বেশি কথা বলা যাবে না, পেছনে বেঈমানরা ঘেরাও করে নিয়েছে। আল্লাহর নবীজি বলেন, আমি আবু বকরকে নিয়ে দরজা থেকে যখন আমি মদিনা রাস্তায় পানি দিতে লাগলাম, আমি চলতে শুরু করলাম। নবী বলেন, আমি অনেকটা দূর যাওয়ার পর দেখলাম আবু বকর আমার সাথে সাথে যাচ্ছিলেন। আর লক্ষ্য করে দেখলাম আবু বকর একবার ডান দিকে যায়, একবার বাম দিকে দৌড়ে চলে যায়, আবার সামনে দিকে দৌড়ে যায়, আবার পেছন দিকে দৌড়ে চলে যায়। আল্লাহর রাসূল বলেন, আবু বকরকে দেখলাম অনেকটা দূর চলে যাচ্ছিল, দুই দিকে নাই চারিদিকে দৌড়াদৌড়ি করেছিল। আমার নবী বলেন, আমার মনে হলো আবু বকর তার বিবির উম্মানের জন্য মনটা খারাপ করে, আবু বকর বিটি আসমা আয়েশার জন্য হয়তো মন খারাপ করে। আল্লাহর নবী আবু বকর হাতখানা ধরে বললেন, ওরে আবু বকর
বকর তুমি এতক্ষণ ছটফট করেছো বলে আবু বকর আমার মনে হয় তোমার বাড়ির জন্য হয়তো মন খারাপ করে নাকি আবু বকর হযরত আবু বকর নবীজির হাত দুখানা দূরে কাঁদেন আর বলেন নবী খোদার কসম করে বলে নবী গো আপনার সাথে থাকলে সারা পৃথিবীর মায়া আমি ভুলে যাই বলুন সুবহানাল্লাহ নবী আমি বিবির জন্য আমি ছটফট করেছিলাম না আমার পিঠে আয়েশা আসমার জন্য ছটফট করেছিলাম না আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আবু বকর কেন বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে দৌড়াদৌড়ি কেন করেছিলাম আল্লাহ হযরত আবু বকর ডাক দিয়ে বলেন নবী গো আজ রাত্রি বেলা মক্কা থেকে মদিনা আমরা দুজনায় চলে যাচ্ছি বলে হ্যাঁ পালিয়ে যাচ্ছি বলে হ্যাঁ ও আল্লাহর নবী শুনে না এই কথাটা যদি গতকালকে যদি একবার যদি লিক হয়ে যায় যদি জানতে পেরে যায় কাফেরেরাও ও নবীজি হয়তো জঙ্গলে চারিদিকে কাফেরেরা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে নবী আপনি আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে বলে হ্যাঁ নবী গো আপনার ডান দিককার হয়তো বেঈমানেরা আপনার ডান দিকের বাজু বা হাতের দিকে লক্ষ্য করে তারা তো তীর ছড়বে ও নবীজি আমি ডান দিকে দৌড়ে এই কারণে যাই ডান দিকের বেঈমানের তীর ছোড়া তীরখানা যেন নবী গো আপনার দেহতে না লেগে গিয়ে আপনার বন্ধু আবু বকরের দেহতে যেন লেগে যায় বলুন সুবহানাল্লাহ ও বাপজি ভাইরাও আল্লাহর নবী আবু বকরের কথা শুনে নবী যে জোরে ধরলেন গালে মুখে চুমা দিয়ে বলে আবু বকর আমি তোমার ব্যবহার এত খুশি হয়েছি আবু বকর শুনে নাও আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন আমার সান্নিধ্য যদি লাভ করতে হয় আমার জান্নাত যদি পেতে হয় ফাত্তাবিউনি হে নবী আপনার জানে ইত্তেবা অনুসরণ করে চলে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলুন আবু বকর শুনে নাও আমি তোমার ব্যবহারে খুশি হয়েছি আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে গিয়েছে খুশি হয়ে গিয়েছে আবু বকর সারা জীবনের তোমার নেকির প্রয়োজন নাই আবু বকর আজকে রাত্রিটার নেকিটা শুনে না এত দামি করে দিয়েছেন আমার আল্লাহ তোমার এই নেকি যদি এক পাল্লায় যদি রাখা হয় তোমার একটা রাত্রি নেকি দাও আর কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতে আসবে সবার নেকিগুলো যদি অপর পাল্লা রাখা হয় হে আবু বকর তোমার এক রাত্রির নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ও বাপজি ভাইরাম সে আবু বকর সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত ওখানে ধরে ডাক দিয়ে বলেন ভাই রে আমি ওই রাত্রির নেকি পর্যন্ত তোমাকে দান করে দিব ভাই আমি ওমরকে দান করি নাই ওমর বদলায় তো মাঝে মাঝে চাইতো ওসমান গনি বদলাতে চাইতো আমি চাই নাই আমি দেই নাই এই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি তোমাকে ওই রাত্রির নেকি পর্যন্ত দিয়ে দিলাম তার বিনিময়ে রাসূলকে ক্ষমা করে দাও সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে আমি ওই রাতের নেকি নেব না ও বাপজি ভাইরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন আবু বকর তুমি ওকে ছেড়ে দাও নবী বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি কাছে এসো আল্লাহর নবী বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমাকে আমি কবে মেরেছিলাম আঘাত করেছিলাম বলো সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখ দুটো বাপজি লাল করে আছে মেজাজ হাই হয়ে আছে বলে নবী গো একদিন আপনি উটের চেপে আপনি যাচ্ছিলেন আজবা নামক উটটায় যে উটটায় নবী চাপতেন উটটার নাম আজবা ও নবীজি আপনার ডান হাতে ছিল চাবুকখানা বলে হ্যাঁ আপনি উটের সামনে পায়ে মারতে গিয়েছিলেন আর আমি উটের লাগামখানা ধরে ধরে আগে আগে হাঁটছিলাম নবী গো ওই চাবুকটা উটের পায়ে না লেগে নবী আমার ডান দিকের কাঁধে চাবুকখানা লেগে গিয়েছিল আল্লাহর নবী বলেন তাই বলে হ্যাঁ এই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি যে তোমাকে চাবুক দিয়ে মেরেছিলাম তুমি কি দিয়ে মারবে বললাও বলো হুজুর যে চাবুক দিয়ে আপনি মেরেছিলেন চাবুকটা আমার বাড়িতে রাখা আছে আমি যত্ন করে রেখেছি আপনাকে মারার জন্য কোনদিন যদি আপনি ক্ষমা চান সেই দিন আমি আপনাকে মেরে আমি প্রতিশোধ নিয়ে নেব তার জন্য রেখেছিলাম আল্লাহর নবী বলে দৌড়ে নিয়ে এসো শাহবাব সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ দৌড়ে চলে গিয়ে চাবুকটা নিয়ে আসলেন বলে নবী গো এই দেখেন সে চাবুকখানা নবীর সাহাবারা সবাই মিলে বললেন সাদ ইবনে ওয়াক্কাস তুমি মেরো না আল্লাহর নবী বলেন ওগো সাহাবারা আর কিছু বলবা না আর যদি তাকে যদি প্রতিশোধ না
নিতে দিই, কিয়ামতের ময়দানে কোটি কোটি যেদিন মানুষের সমাগম হবে, সেই দিনকে হয়তো আমার আল্লাহ আমাকে জান্নাত দিতে গিয়ে হয়তো আটকে দিতে পারে, তার প্রতিশোধ দিই নাই কারণে তোমরা বাধা দিও না। আমি রাসূল বলেছি, হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ও বদলা নিতে চায়, চোখে মারতে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, হুজুর রেডি হয়ে যান, এবার মারবো আপনাকে আমি। আল্লাহ রাসূল বাপকে এক না দুই না 10 হাতের সামনে আছে, সামনের দিকে চোখ পড়ে আছে, তাকে আছে নবী আমার। সাদ ইবনে আবি ওয়াক্কাস পেছনে চাবুক নিয়ে বাপ যে পায়ে তারা শুরু করে দিয়েছে, নবীকে মারবে। হাজার হাজার সাহাবায়ে কেরাম এইভাবে বাপজি চক্ষুটা আপনার বন্ধ করে আছে। আরে আল্লাহর নবীজিকে মারবে, আমরা দাঁড়িয়ে সহ্য করতে পারবো না, কিন্তু উপায় নাই, সাহাবাকে মারতে পাওয়া যাবে না, এটা নবী আর সাহাবার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর নবীর সাহাবারা চোখ বন্ধ করে আছেন, এইদিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মারো সাহাবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকখানা বাপ যেভাবে তুলেছে, নবীকে মারবে, ডাক দিয়ে বলে, নবী আমার ভালো মনে পড়ে যায়, যেদিন আপনি আমাকে চাবুকখানা মেরেছিলেন, সেদিন আমার ডান দিকেও পাঞ্জাবি ছিল না, নবীজি আমার জামা ছিল না শরীরে, নবীজি আপনার গোটা জামা খোলা লাগবে না, একটু দয়া করে ডান দিকের পাঞ্জাবির গারিবান কলার খানা একটু টেনে নামা। আল্লাহর নবীর সাহাবারা বাপ যারা আশ্চর্য হয়ে গেলেন। নবী বলেন, কেউ কথা বলবো না, সবাই চুপ করে দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাসূল পাঞ্জাবির বুতাম খুলে দিও, এইভাবে বাপজি গারিবান, যাকে আমরা অনেকে কলার বলি জামার, এই কলারটা ধরে বাপজি এইভাবে টানতে টানতে যখন একেবারে বাপজি ডান দিকের কাঁধটা আলাদা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস বাপজি দেখতেছিলেন কতদূর জামাটা নামায়, দেখে যাতে জামাটা নামিয়েছে রাসূলুল্লাহর ডান দিকের কাঁধে বাপজি একটা কবিতর ডিমের সমান বাপজি একটা গোশতের টুকরা ছিল। অনেক মানুষের দেখবেন বাপজি পিঠে আপ থাকে, মাথায় আপ থাকে, আল্লাহ রাসূলের ডান দিকের কাঁধে বাপজি আবের মতো গোশতের টুকরার মতো বাপজি আপনার হাড়ের টেপের মতো একটু মোটা ছিল, সবুজ রং দেখতে ছিল বাবা। আল্লাহর নবীজির ওই গোশতের টুকরাটাকে মাহারে নবুয়াত বলা হয়, বলুন সুবহানাল্লাহ। ওই মাহারে নবুয়াতে লেখা ছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা আল্লাহ লিখে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বাপজি পাঞ্জাবি সরাতে গিয়া মাহারে নবুয়াতের গোশতের টুকরাটা বাপজি আপনার দেখতে পাওয়া গিয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস ওটাই দেখতে চাইছিলেন, যাতে দেখা হয়েছে খালি হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলে, হুজুর আর টানতে হবে না, ওই পর্যন্ত টেনে ধরুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস দৌড়ে গিয়ে বাবা নবীজির মাথার উপরে বাপজি চাবুকখানা তুলে দিয়ে আর মারলেন না, চাবুকটা মাথার উপর দিয়ে বাপজি দূরে ফেলে দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীজির পা দুখানা জোরে ধরে নাই রে বাবা, নবীজির গলাখানা ধরে বাপজি মাহারে নবুয়াতে চুমা দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। চুমা দেওয়ার সাথে হাতে বাবা আল্লাহর নবীজির পা দুখানা বাপজি জোরে ধরে হাওমা করে তিনি কান্না করতে লাগলেন, ডাক দিয়ে বলেন, নবী আমি কি আপনাকে মারতে পারি? নবী গো, আমি চরম বেয়াদবি করে ফেলেছি। আল্লাহর নবীর সাহাবারা বাপজি অবাক হয়ে তাকিয়ে আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস 1 ঘন্টা ধরে মারবো পায় তারা করেছিল, এত বুঝানোর উপর সাহাবা বুঝে নাই, মারবো বলল, কিন্তু নবীজিকে না মেরে মাহারে নবুয়াতে চুমা দিয়ে দিল। আল্লাহর নবী যে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত ওখানে ধরে বলে, এই পাগল সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর নবীর পাগল সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর চেহারার দিকে চেয়েছে, বাপজি ফেল ফেল করে বাপজি চেয়ে কান্না করেছে। নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস এত পায়তারা কেন তুমি করলে বলো? এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি এত কেন পাগলের মতো ব্যবহার দেখালে বলো? ডাক দিয়া বলে, নবী আপনি দুনিয়ার বুকে আপনি 10 জন নারী আর পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি বলেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আবু তালহা জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, মা আয়েশা জান্নাতি, ফাতেমা জান্নাতি, খাদিজা জান্নাতি, আয়েশা জান্নাতি। ও আল্লাহর রাসূল আপনি এতগুলো নারী আর পুরুষের মধ্যে থেকে 10 জন নারী আর পুরুষ আপনি বলেছেন তারা দুনিয়ার বুকে জান্নাত চলে যাবে, তারা সার্টিফিকেট
সার্টিফিকেট পেয়ে গেছে, খুশখবরি শুনিয়েছেন আপনি তাদেরকে জান্নাতের। ওগো আল্লাহর নবী, ওই 10 জন সিরিয়ালে কিন্তু হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা পাওয়া যায় না। ওগো নবী, আমি জান্নাতি এটা গ্যারান্টি হতে পারলাম না, কিন্তু নবী আপনার মুখে মসজিদে নববীতে শুনেছিলাম আপনি বলেছেন আপনাকে এমন একটা মাহারে নবুয়ত দান করা হয়েছে যে আদম নবীকে আল্লাহ দেয় নাই, মুসা নবীকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই, ইদ্রিস নবীকে দেয় নাই, হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামদেরকে দেন নাই, সমস্ত নবীদেরকে দেয় নাই, শুধু নবীজি আপনাকে একাই আল্লাহ দিয়েছেন। ওগো নবীজি, এত দামি জিনিস যখন আপনাকে দিয়েছে সেই দিন থেকে আমি বুঝতে পেরেছি নবী এটা আপনার অনেক দামি জিনিস। ওগো আল্লাহর নবী, যেদিন আপনি আমাকে চাবুক মেরেছিলেন সেই দিন থেকে আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন, সাহাবাদের কাছে ক্ষমা চাইবেন। ওগো নবীজি, সেই দিনের জন্য আজকে অপেক্ষা করেছিলাম। আল্লাহর নবী আপনার মাহারে নবুয়ত চুমা দিয়ে দিয়েছে নবী গো, খোদার কসম করে বলে আমার এটা ধারণা জাহান্নামের আগুন আমাকে আর স্পর্শ করবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বাপজি জড়ে ধরলেন, ডাক দিয়ে বললেন সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনে নাও, খোদার কসম করে বলে এত ভক্তি যদি তোমার থাকে মাহারে নবুয়তে, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আল্লাহর কাছে দোয়া চাই, আশা করি তোমাকে জাহান্নামের আগুন হাত স্পর্শ করবে না, বলুন সুবহানাল্লাহ। আর নবী যদি মানা করে দেয় কবুল হবে না, কথা বলে ওকে জাহান্নামের আগুন আর স্পর্শ করবে না। বাপজি, আমার বলার উদ্দেশ্যে যে সারা নবী সাহাবাদের কাছে বাপজি ক্ষমা চাইছিলেন, আমরা ক্ষমা চাইবো ভাই, বলুন ইনশাআল্লাহ। পাড়াতে প্রতিবেশীর সঙ্গে চলতে গিয়ে বাপজি জবানের দ্বারা হাতের দ্বারা হতে পারে আঘাত, অনেক সময় দু এক কথা হতে হতে কাটাকাটি করতে করতে বড় ধরনের ঝামেলা হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত যদি বাপজি তার কাছে ক্ষমা না চাওয়া যায় আল্লাহ মাফ করবে না। আল্লাহ রাসূল সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, উনি যদি ক্ষমা চায় তাহলে আমরা কেন ক্ষমা চাইবো না? মানুষের কাছে কথা বলো, চাইবো, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই দেখেন প্রায় রাত্রি 11টা বাপজি প্রায় 10 হতে চলল, প্রায় 2 ঘন্টার উপরে বাপজি আলোচনা হয়ে গেছে। আর তাতে প্রচন্ড গরমের রাত্রি, আবার খিচুড়ি রান্না হয়েছে। আমাদের হাফেজ সাহেব উনি বলছিলেন যে হুজুর মিলাদের এই দোয়ার জালসা শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো বাপজি আমার শোনা লালের আর কয়েক মিনিট কথা বলে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে, দোয়া হতে হতে ওদিকে টাইম হয়ে যাবে। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা বিশ্ব নবীর সুন্নাতের উপর আমল করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সুন্নাতের উপর আমল করতে হবে। আমার বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি আপনার বলেছেন কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ছাড়া কোন উম্মতি তারা জান্নাত যেতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। এটা নবী বলেছে। কোন নবী রাসূল তারা সুপারিশ করে কোন উম্মতকে বাপজি জান্নাতে নিয়ে যেতে পারবে না, একমাত্র আপনার আমার রাসূল ছাড়া, বলুন আলহামদুলিল্লাহ। হাদিসের কিতাবে পাওয়া যায় কিয়ামতের ময়দানে এক নয়, দুই নয়, 4টা দল, 4টা দল বাপজি তারা কিছু সংখ্যক নেকির কারণে, কিছু সংখ্যা বাপজিকে একবারে সংখ্যায় কম, প্রথমকার দল তারা কিছু নেকির জন্য বাপজি তারা জান্নাত যেতে পারবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। ফেরেশতারা বলবে তুমি তো জাহান্নামী, বলে কতটা নেকি লাগবে, বলে অল্প। সাথে হাতে বাপজি বলল ওগো ফেরেশতারা একটু আল্লাহকে বলুন না যে আমাদেরকে একটু সময় দিবেন কিনা, আমরা যদি কোন নবী রাসূলের কাছে যাই তারা যদি আমাদের জন্য ইয়াশফাউলানা, যদি তারা আমাদের জন্য যদি সুপারিশ করে তাহলে আল্লাহ কবুল করবেন কিনা একটু জিজ্ঞাসা করো। কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে, আল্লাহ কাহার হবে সেদিন, বলুন আলহামদুলিল্লাহ। কাহার?
আল্লাহর চেহারার দিকে মানুষ তাকাতে ভয় পাবে। সেদিন বাপজি আমলের দিকে লক্ষ্য করে আল্লাহ মানুষকে জান্নাতে দিবে, যার উপর দয়া হবে তাকে দিবে। কিন্তু বাপজি কার উপর দয়া হবে সেটা তো জানবো না আমরা। জান্নাত জাহান্নামী বাপজি তাদের ফয়সালা হয়ে যাবে। দুজন ব্যক্তি তারা দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে, সিংহাসনের সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতা ওদের কিছু আছে নাকি? বলে হুজুর ওগো আল্লাহ একটাও নেকিও নাই। বলে নাই। বলে নাও। আল্লাহ বলবেন, এই সাহাবা, এই বান্দা তোমরা তো জাহান্নামী। বলে তা তো নিজ চোখে দেখতে পাচ্ছি, নেকি নাই। কিয়ামতের ময়দানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে মানুষকে বলা লাগবে না। তারা আপন আপন মানুষ নিজের আমল দেখতে পারবে, কে জান্নাতি কে জাহান্নামী। শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝতে পারবে। বলবে আল্লাহ আমরা জাহান্নামী। আল্লাহ রহমতের জোশে ডুব মারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের জোশে ডুব দেওয়ার পর আল্লাহ বলবে, যা বান্দা তুই জাহান্নামে চলে যা। একজনকে বলবে। ওই জাহান্নামী বান্দাটা আল্লাহর হুকুম শোনার সাথে সাথে রে বাবা আর এক সেকেন্ডও দাঁড়াবে না, দৌড়ে গিয়ে জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে দেবে। আমার আল্লাহ আর একজনকে ডাক দিয়ে বলবে, ওরে বান্দা তুমিও জাহান্নামে চলে যাও। দুই নাম্বার জাহান্নামী ব্যক্তি ভাবছে দৌড়ে আর যাবে না, সামনের দিকে এক পা ফেলবে জাহান্নামের দিকে বাবা, আর পেছন দিকে ঘুরে রাসূলুল্লাহ নাই। আমার আল্লাহর দিকে বাপটি চেয়েছে, বাপ মানুষটা দেখবে আর সামনের দিকে পা ফেলবে আর পেছন দিকে ঘুরে ঘুরে তাকাবে। এইভাবে অনেক কয়েকবার তাকানোর পর বাপটি সেও জাহান্নামে ঝাঁপ দিয়ে দেবে। আমার আল্লাহ রহমতের জোশে ডুব দেওয়ার পর আল্লাহ ফেরেশতাকে বলবে, ওদের দুজনকে আবার তুলে নিয়ে এসো। ফেরেশতারা জাহান্নামী দুজনকে আবার বাপজি তাদেরকে তুলে নিয়ে আসা হবে। আল্লাহর রাজ দরবারে দাঁড়িয়ে করার পর বলবে, ওগো প্রথম বান্দা আমি তোমাকে হুকুম দিলাম জাহান্নামে চলে যাও। আর এত জাহান্নামের আগুন এত তীব্র এত ভয়ঙ্কর, এই আগুন থেকে তোমার দিলে একটু ভয় হলো না? তুমি সোজা দৌড়ে গিয়ে তুমি আগুনে ঝাঁপ দিয়ে দিলে। ওই বান্দা আল্লাহর কাছে হাত দুখানা জোড় করে বলবেন, আল্লাহ জীবনে তোমার কথাগুলো দুনিয়াতে মানি না। যদি তোমার কথা অনুযায়ী যদি চলতাম, তোমার হাবিবের কথা অনুযায়ী যদি চলতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। ওগো আল্লাহ দুনিয়াতে নাফরমানি করেছি, বেঈমানি করেছি, তোমার শুধু বিরোধমূলক কাজ করে বেরিয়েছি। ওগো আল্লাহ দুনিয়াতে তোমার একটা কথা আমি মানি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি শুধু একবার হুকুম করেছো জাহান্নামে চলে যাও। ওগো আল্লাহ আমি কিয়ামতের ময়দানে কি তোমার একটা কথা আমি মানবো না? তাই দুনিয়াতে মানি নাই বলে, কেন মানবো না বলে তোমার কথাটা মানার জন্য দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে দিয়েছি। আমার আল্লাহ মুচকি হাসি দিয়ে বলবেন, বান্দা তোর আজকে এতটুকু বিশ্বাস আমার পরে? বলে হ্যাঁ। বলে যা আমি আল্লাহ তোর জাহান্নামের আগুন হারাম করে দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে তাকিয়ে থাকবেন। আল্লাহ বলবেন, দ্বিতীয় বান্দা তুমি দাঁড়াও। বলে আল্লাহ বলুন কি বলবেন? বলে বান্দা আমি তোমাকে হুকুম দিয়েছিলাম তার মতো জাহান্নামে চলে যাও। ওরে বান্দা তুমি জাহান্নামে গেলে না, গেলে কিন্তু তাড়াতাড়ি গেলে না। একবার সামনে দিকে পা ফেললে আর দ্বিতীয় দিকে পেছন দিকে ঘুরে তাকালে দ্বিতীয়বার, আবার পা ফেললে পেছন দিকে আমার দিকে ঘুরে ঘুরে তাকাছিলে, কারণটা কি বলো? তুমি কি ভয়ে যাচ্ছিলে না জাহান্নামের আগুনের ভয়ে? ওই বান্দা হাত জোড় করে বলবেন, আল্লাহ আমি জাহান্নামের আগুনের ভয়ে আমি পেছন দিকে আপনার দিকে তাকাছিলাম না। বলে কার কেন তুমি তাকাছিলে বলো? বলে আল্লাহ আমি তো তোমার কথা দুনিয়াতে মানি নাই, কিন্তু জালসা হতো মাওলানারা, হাফেজ সাহেবরা, কারি সাহেবরা, তাবলীগ জামাতের লোকেরাও তারা বলতো তুমি নাকি কারীম, তুমি দয়ালু, তুমি রহমান, তুমি কারীম। ওগো আল্লাহ
আমি বারবার আপনার দিকে তাকাছিলাম একটাই কারণ, যদি আল্লাহ একবার যদি আপনি কারিম হয়ে যান, আমার জন্য দয়া হয়ে যায়। ওগো আল্লাহ, আপনার দয়ার কোনো শেষ নাই রে মওলা। তাই আমি বারবার তাকাছিলাম, একবার যদি আমার আল্লাহ আমার উপর যদি একটু দয়া যদি করে নেয়। আমার আল্লাহ বলে, এত তোমার বিশ্বাস আজকে মনে হয়? আমার আল্লাহ বলবেন, ওরে বান্দা, যা আমি আল্লাহ তোর জন্য জান্নাত ফরজ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ। কিন্তু বাপজি কিয়ামতের ময়দানে আপনার উপর যে এটা হবে, আমার উপর হবে, আমরা তো বলতে পারবো না। কিন্তু রাসূলুল্লাহ বলেছে, তারা এক দল, দুই দল, তিন দল, চার দল, কিয়ামতের ময়দানে তারা সব জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। তারা বলবে, ফেরেশতা একটু সময় দেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে কিনা।